তো অনেক এক্সপেরিয়েন্স একজন শেফ আমাদের সাথে আছেন। তো শেফ আজকে আমাদের কি দেখাচ্ছেন? আমরা নর্মাল একটা বাংলাদেশি বা ইন্ডিয়ান এরকম রান্না না করে আমরা একটু চলে যাচ্ছি দূরে, চলে যাচ্ছি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বেল্টে। সেখানে একটা ঈদ উপলক্ষে ডিশ হয়, সেটার নাম হচ্ছে বিফ রেন্ডাং। বিফ রেন্ডাং বানাবো আজকে। তাহলে বোঝাই যাচ্ছে যে গরু মাংস দিয়ে কিছু একটা হবে, বিফ দিয়ে। তো আমরা রান্নাটা চলে যাই, শুরু করা যাক। একটা যে কোনো কড়াইতে আপনি একটুখানি পরিমাণে তেল দিয়ে নেবেন। কতটুকু? এক টেবিল চামচ। আমাদের একটু আলুটা ভেজে নিতে হবে হালকা। আচ্ছা আচ্ছা, সটে করে নিতে হবে বেসিক্যালি। তাহলে খুব বেশি তেল লাগছে না, 1 থেকে 2 টেবিল চামচ। 2 টেবিলস্পুন ইজ এনাফ। আমরা আলুটা ছিলে কিউব করে নিয়েছি, রাইট? আলুটা একটু ছিলে কিউব করে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়। এটা কি লবণ পানিতে নাকি নরমাল? আচ্ছা, হালকা একটু নুন জল। এই ডিশগুলোতে বেসিক্যালি আপনার যে অনিয়ন, জিঞ্জার, গার্লিক এগুলোকে অনেক পরে দেওয়া হয়, কারণ হচ্ছে বেসিক্যালি আমরা এই কাঁচা ভাবটা রাখতে চাই। আমরা একটুখানি যখন আলুটাকে সটে করে নেব, তারপরে আমরা এই বিফটাকে একটু সটে করব। তাই জন্য আলুটা যখন একটু সটে হয়ে যায়, আচ্ছা, ওই আলুটার মধ্যেই আমরা আবার বিফ দিয়ে দিচ্ছি। কতটুকু পরিমাণ? 1 কাপ। अराउंड 1 কাপ বিফ, अराउंड 150 to 200 গ্রাম বোনলেস নিয়েছি আমরা, রাইট? বোনলেস বিফ। ওকে, এটার মধ্যে কি আমরা কিছু দিয়েছি? না, জাস্ট হালকা একটুখানি সল্ট দিয়ে আপনি মিক্স করে রাখবেন এবং সেটা ডাইরেক্ট আপনি এটার মধ্যে দিয়ে দেবেন। এই বিফটাকে আমরা এই জন্য ডাইরেক্ট অয়েলের মধ্যে দিলাম যে এটা যেন ক্লিয়ার হয়ে যায়। যে আগে যদি এই ন্যাচারাল এর বডিটা যদি আমরা গরম তেলে ক্লিয়ার না করি, তাহলে কি হয়, এটার যে জুসটা, এইসব জুসগুলো যখন রান্না করার সময় সব বেরিয়ে যায়, তখন ওটা চিবড়া হয়ে যায়। তো ওই জন্য আমরা আগে কি করতে হয়, একটুখানি সিয়ার করে নিতে হয়। সিয়ার করে নিলে ভেতরে সব জুসগুলো রয়ে যায়, ভেতরে তখন জুসটা সিল হয়ে যায়। তারপরে আমাদের বাকি রান্নাটা শুরু করতে হয়। আমরা হালকা কিছুক্ষণ अराउंड 5 to 7 মিনিটস একটুখানি স্লো ফায়ারে রেখে দেবো এটা, যাতে বিফটা হালকা একটুখানি কুক হয়ে যায় এবং জলটা যেন একটুখানি বেরিয়ে আসে। এই জলেতেই মোটামুটি আমরা চাইবো যে রান্নাটা যেন হয়। আচ্ছা, এটাই আমরা কমপ্লিট করে ফেলবো। ওকে, ঠিক আছে। আমাদের 5-7 মিনিট বোধহয় হয়ে গেছে। একটু দেখুন এই জলটা, যে বিফেরই জল বেরিয়েছে, আমরা তো এক্সট্রা কোনো পানি দেইনি যেহেতু। তো এই জলটাকে আমরা ইউজ করছি। এই জলটার একটা এটাই হচ্ছে বেসিক্যালি জু। আমরা একটু টেম্পারেচারটা কমিয়ে রাখলাম। না প্রথমে যেগুলো কাটা সেগুলো কেটে নিই। যেমন আমার লেমন গ্রাসটা আপনাকে আমরা একটা স্টিক দিয়ে দিচ্ছি, একটা স্টিক লেমন গ্রাস দিলাম। কাঁচামরিচ দিচ্ছি, কাঁচামরিচ দেবেন। পেঁয়াজটা যেটা, এটাকে এটা আমরা স্লাইস করে নিচ্ছি। কালারটা নাইস, কালারটা সুন্দর। হালকা একটুখানি আমরা এটাকে সটে করে নিই আবার। আর তার মধ্যে আমরা দিয়ে দেবো এই লেমন লিফ। এই লাইম লিফগুলোকে আপনি সব 3টে লিফ নেবেন। নেওয়ার পরে আপনি একটুখানি এটাকে ফোল্ড করে নিয়ে লেবু পাতা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, লেবু পাতার এই মিড লিফগুলোকে বার করে আপনি জাস্ট 1/2 কেটে। খুব শক্ত হয়, ওটা আবার মুখে পড়লে ওটা ভালো লাগবে না। তো আমরা এগুলো সব দিয়ে দিলাম। এবারে আমরা দেবো হচ্ছে মেন গার্লিক, যেটা চপ অনিয়ন, এগুলো সব নিয়ে এগুলো অ্যাড করে দেবো। এই আবার চপ অনিয়ন এই জন্য নিলাম কারণ আমরা একটা রাফ চপ অনিয়ন রাখছি, যেটা রয়ে যাবে এর মধ্যে হোল। আর এই চপ অনিয়নটা একটা বডি দেওয়ার জন্য এটা ইউজ হবে। এটা গ্রেভি টাইপের থিকেনিং এজেন্ট যেমন ইউজ হবে। অনিয়ন অ্যাকচুয়ালি একটা থিকেনিং এজেন্টও ইউজ করা যায়। যেমন আপনি পেঁয়াজ বাটা দিয়ে মাংস রান্না করবেন, তখন দেখবেন ওটা কিন্তু একটা থিকেনিং এজেন্ট হিসেবে ইউজ হয়। আচ্ছা, এবারে আমরা নিয়ে নেবো হচ্ছে জাগরি, গুড়। এই পুরো গুড়টা আমরা দিয়ে দেবো। আমরা কি এটা আখের গুড় নিয়ে নিচ্ছি? হ্যাঁ, আখের গুড় নিচ্ছি। তো এই রেড কারিটা আমরা দিয়ে দেবো এবার এর মধ্যে। এখন বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে এটা খুব अवेलेबल। হ্যাঁ, চাইলে আপনারা ওখান থেকে রেড কারিটা কিনে নিতে পারেন। আচ্ছা, এবারে আমরা একটু জল দিয়ে দিই। কতটুকু পরিমাণ দিচ্ছি? 1 কাপ। 1 কাপ ম্যাক্সিমাম 1 কাপ। এবং এটা কি গরম পানি না নরমাল পানি? অসুবিধা নেই।
মাংসটা যখন আমরা রান্না করছিলাম, যখন ওই সটে করছিলাম, তখন কিন্তু হাফ ডান হয়েই যায়। এখন আমরা যেটা করছি সেটা গ্রেভি এন্ড ভেতরে যাতে মশলাটা ঢোকে, রাইট? আমরা কিছু পিনাট অ্যাড করব এর মধ্যে। আচ্ছা, আমরা চীনা বাদাম নিয়ে নিচ্ছি, জাস্ট এমনি আমরা ভেজে নিয়েছি। হ্যাঁ, একটুখানি একটু গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, ওর সঙ্গে আমরা এই পেপারস গুলো অ্যাড করে দিলাম। আচ্ছা, আমরা ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদ আছে, লাল আছে, সবুজ আছে। আচ্ছা, আমরা যখন এবার কোকোনাট মিল্কটা অ্যাড করব, হ্যাঁ, একদম স্লো করে নেব এটাকে। ওকে, স্লো করার পরে এটাকে আমরা এটা হাফ কাপ পরিমাণ দিচ্ছি আমরা। হাফ কাপ। ওকে, এটাকে মিক্স করার পরে একটুখানি বাড়িয়ে নিই। প্রায় রেডি। আচ্ছা, এর মধ্যে আপনি একটা চিলি নেবেন, জাস্ট আমি এটাকে স্প্লিট করে নেব। As in garnish, you can place on this. As a garnish উপরে দিয়ে দিন। Your beef rendang is ready. দর্শক, শেফ আমাদের চমৎকার একটি রেসিপি দেখিয়েছে। আপনারা যদি রেসিপির কোনো অংশ ভুলে গিয়ে থাকেন কিংবা মিস করে থাকেন, সেই জন্য আপনাদের প্রস্তুত প্রণালীটি আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে কয়েকটি আলু কিউব করে তেলে ভাজতে হবে। তারপর হাড়বিহীন গরুর মাংসগুলো আলুর সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। তারপর একে একে লেমন গ্রাস, কাঁচামরিচ ও পেঁয়াজ স্লাইস করে প্যানে ভাজতে হবে। একটু ভাজা ভাজা হলে তাতে লেবু পাতা, রাফ চপ অনিয়ন, পেঁয়াজ বাটা, গুড়, রেড কারি ও চীনাবাদাম দিয়ে 5-7 মিনিট রাখতে হবে। এরপর কাটা ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে। হাফ কাপ কোকোনাট মিল্ক মিক্সড করে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলতে হবে। ব্যাস, হয়ে গেল বিফ রেন্ডি মালয়েশিয়া ডিশ।